মাদকের দিকে হাত বাড়াতে পারবে না। বুখারী শরীফ কিতাবুল আশরিবার হাদিস, আমার দয়াল নবী বলেন, আমি মেরাজ রজনীতে জিবরিল বুরাক নিয়ে আমাকে নিয়ে যখন আমি বাইতুল মাকদাস যাচ্ছিলাম, ফিলিস্তিনের একটা শহর, ওই শহরের নাম ইলিয়া। কোন শহর? ইলিয়া। ফিলিস্তিনের একটা শহর ইলিয়া। আমি নবী যখন ইলিয়ায় পৌঁছে গেলাম, জিবরিল আমার সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ, আর এক পেয়ালার মধ্যে শরাব। এক পেয়ালার মধ্যে দুধ, আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি নবী দোনোটা পেয়ালা বড় করে দেখলাম। আমি দুধের পেয়ালা টেনে নিলাম, শরাবের পেয়ালার দিকে আমি হাত বাড়াই নাই। প্রাণপ্রিয় ভাইরা, আমার নবীর নবুয়তের হাত মাদকের দিকে যায় নাই, শরাবের দিকে যায় নাই, মাদকের দিকে যায় নাই। আমার নবীর হাত মুবারক গিয়েছেন কোন দিকে? দুধের দিকে। আমরা দুধে পান করব, প্রয়োজনে পয়সা দিয়ে দুধ কিনে খাবো, কিন্তু কেউ মদ, ইয়াবা, ট্যাবলেট, মাদক যত আছে কেউ মুফত দিল আমরা হাত বাড়াবো না। আমরা মাদককে না বলতে চাই কি চাই না? কারা কারা একটু হাত উঠায় বলতে হবে। মাশাআল্লাহ, সবাই তো চাই। এই ছেলেরা কোথায়? হোসাইনি। আমরা হুসাইনের, ইমাম হুসাইনের আদর্শের জন্য, জেনা করার জন্য, দেহ ব্যবসা করার জন্য যে লাইসেন্স দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই লাইসেন্স বাতিল করা হোক, বিপদগামী সেই মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার একটা ব্যবস্থা করা হোক। আমি আগেই বলছিলাম, অনেক বহর, আমি তো প্রায় সময় বলি এগুলো। হ্যাঁ, আজকে দুঃখ লাগে। আমি আমার মা বোনদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, মা, মেয়ে, বোন, আপনারা কি জানেন আল্লাহ আপনাদেরকে কি বানিয়েছেন? আপনারা জানেন? যদি জানতেন এই অবস্থা কোনোদিন হতো না। মেয়েদের এই ফেদ হেফাজত করুন, জিকে হেফাজত করুন। এক সময় কিছু বিপদগামী মহিলা আছে আমাদের দেশে, ওদের নাম কি জানেন? ওদের নাম হলো প্রগতিবাদী নারী। মানুষের বেনামাতে বিকুমিকে, ওরা কি কোন নারী? ওরা প্রগতিবাদী নারী। আমি নাম দিয়েছি প্রগতিবাদী না, দুর্গতিবাদী। টকশোর মধ্যে বসে বসে কিসের পর্দা, কিসের পর্দা? নারী পুরুষ একসঙ্গে চলবো। হ্যাঁ মা, আপনি চাইলে চলতে পারবেন। আমাকে একটু কথা উত্তর দেবেন, আপনি কি বিজ্ঞান জানেন? কোরআন হাদিস জানেন না? কোরআন হাদিস জানেন না, বুঝবেন না, মানেন না, বিজ্ঞান তো মানবেন। আপনারা তো বিজ্ঞান বেশি মানেন। বিজ্ঞানের দৃষ্টিতে নারী পুরুষের 26টা পার্থক্য আমি করতে পারবো। তন্মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতি কি আপনি অস্বীকার করতে পারবেন? পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এ কারণে নারী পুরুষের মাঝখানে আল্লাহ একটা পার্টিশন দিয়েছেন, এটার নামে তো পর্দা। এই যে পেট্রোল পাম্পে লেখা আছে ধূমপান নিষেধ, তো ধূমপান কেন নিষেধ করা হলো? কারণ ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল বিদ্যুৎধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে গোটা পেট্রোল পাম্প সরকার হবে। আরে ভাইজান, আল্লাহ যে বিধান দিয়েছেন, নারী পুরুষের যে বিধান দিয়েছেন, মধ্যখান থেকে যদি পার্টিশনটা উঠাই দেন, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গিয়ে জেনাবিস ব্যভিচারের মধ্যে এমন ভাবে লিপ্ত হবে, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য জেনা বড় মারাত্মক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আয-যানিয়াতু ওয়াজ-যানি
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আয় আস্তে আস্তে হইতে পার শরীর তোরা ফলে আর হয়ে গেলেন দিবেন না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী, এ বিষয়ের মধ্যে মেয়েরা 1 নম্বর দোষী। কথা বলছে না কেন? মেয়েরা 1 নম্বর দোষী। এর জন্য আয-যানিয়াতু মেয়েদের কথাকে বলছে। ব্যভিচারী মহিলা, ব্যভিচারিণী আর ব্যভিচারী মানুষ, এদেরকে তোমরা 100 দৌড়া মারো। কত? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী পুরুষ, এরা যদি ব্যভিচার করে, ব্যভিচার যদি প্রমাণিত হয়, তাহলে সবাই প্রত্যেককে 100 করে কি করো? দৌড়া মারো। এই আইন এগুলো তো আমাদের দেশে নাই। আর এ দেশে আইন নাই জি না ওয়াজ করতেন দিত তোরা। আমরা তো মুসলমান, তো কইছে মুসলমান। ইহুদি নাসারার আইন আমাদের ভালো লাগে, কোরআন সুন্নাহর আল্লাহ রাসূলের আইন আমাদের ভালো লাগে না। যার কারণে ব্যভিচার কমছে না বাড়ছে? চুরি করলে হাত কাটার আইন নেই। হ্যাঁ, আমরা এটা মানবতা বিরোধী, মানবতা বিরোধী, অঙ্গহানি, অঙ্গহানি। ইটার হোক তুই যাই রাখা বুঝা খাই খাই তোরা আর মাল মামা চেষ্টা জন্য রে। শোনেন, বিধর্মীদের দোকানের মিষ্টি খাওয়া যাবে। বিধর্মী দোকানে মিষ্টি, ফেরা, মোলা সব খাওয়া যাবে। শুধু খাওয়া যাবে না, বিধর্মীদের জবাইকৃত জিনিস খেতে পারবো না। তো তোরা তো ভাড়া খাতি যাস। শুধুমাত্র বিধর্মীদের জবাইকৃত জন্তু আমরা খেতে, কারণ এরা মূর্তির নামে কি করে? তোরা আর মশলা খান কিনলে দিও না, আর ফসাই না না জানো না, ওই নাইতে দেয়নি মাথা শুনলাম যে কি ভাই এনে গরজ করি ভরি ঘুম যাবো। বিধর্মীর দোকানে যে কোনো জিনিস আমরা খেতে পারবো, কিন্তু শুধু তাদের জবাইকৃত কোনো জিনিস আমরা খেতে। হ্যাঁ, কোন বিধর্মী যদি আছে, অনেক বিধর্মী আছে ব্যবসায়িক পার্টনার, আমি মুসলমান ভাইদেরকে একটা খাবার দেব, তখন তারা কি করে? মুসলমান ওরা ছাগল কিনে আনে, যা কিনে আনে, মুসলিম দিয়ে কি করা হয়? যদি আমাদের কোনো মুসলিম যার